বিশ্বজয়ের মেগা সেলিব্রেশন টিম ইন্ডিয়ার। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে বার্বাডোস থেকে অবশেষে দেশে ফিরছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ দিল্লি বিমানবন্দরে নামবে ভারতীয় দল, আর তারপরেই একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমেই তারা 6টা নাগাদ যখন দিল্লিতে এসে পৌঁছবে, রোহিত শর্মা, বিরাট কোহলিরা তারা বিশ্বকাপ ট্রফি নিয়ে বেরিয়ে আসবেন এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে একটি স্থানীয় হোটেলে। সেই হোটেলে যাওয়ার পর সেখান থেকে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে একটি সাক্ষাৎ অনুষ্ঠান রয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করবেন গোটা ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই অনুষ্ঠানে থাকবেন বোর্ডের কর্তারাও থাকার কথা। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর পুরো ভারতীয় দল দিল্লি থেকে পাড়ি দেবে মুম্বাইয়ে। আনুমানিক দুপুর 12টা থেকে 12:30 এরকম সময় ধরা হচ্ছে, যেটা ফ্লাইট থাকছে, যে ফ্লাইটে করে কিন্তু মুম্বাই যাবে গোটা ভারতীয় দল। সেই ভারতীয় দল মুম্বাইয়ে যাওয়ার পর দুপুর 2:30 অনওয়ার্ডস মুম্বাইয়ে নামার পর তাদেরকে নিয়ে যাওয়া হবে একটি হোটেলে। বিসিসিআই এর যে হেডকোয়ার্টার তার পাশেই যে হোটেলটি রয়েছে মেরিন ড্রাইভে, বোর্ডের ক্রিকেটাররা ম্যাচ হলে যেখানে সবাই যে হোটেলে ওঠেন সেই হোটেলে সব ক্রিকেটাররা উঠবেন এবং কিছুক্ষণ বিশ্রামের পর ঠিক বিকেল 5টায় মেরিন ড্রাইভে শুরু হবে মেগা সেলিব্রেশন। কি থাকছে সেই মেগা সেলিব্রেশনে? নরিম্যান পয়েন্ট মেরিন ড্রাইভের একটি বিশেষ জায়গা, সেখান থেকে হুটখোলা বাসে সমস্ত ক্রিকেটাররা উঠবেন, ট্রফি নিয়ে ক্রিকেটাররা থাকবেন। সেখান থেকে সেই ট্রফি নিয়ে হুটখোলা বাস রওনা দেবে মেরিন ড্রাইভ ধরে এবং অবশেষে সেই বাস এসে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেখানে কিন্তু একটা ছোট্ট বিজয় উৎসবের অনুষ্ঠান করা হয়েছে। যে অনুষ্ঠানে ঠিক করা হয়েছে বোর্ডের জন্য যে ঘোষিত, বোর্ড যে 125 কোটি টাকা ক্রিকেটের জন্য ঘোষণা করেছে, সেই টাকাটা তুলে দেওয়া হবে ক্রিকেটারদের হাতে এবং রোহিত শর্মা বোর্ডের হাতে সেই বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন। একটা জমকালো মুহূর্ত হবে এবং প্রত্যেক ক্রিকেটারকে সেখানে সংবর্ধনা দেওয়া হবে ও তারপর ক্রিকেটাররা যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন। অর্থাৎ দীর্ঘ যে ঝড়ঝাপটা তার কারণে তারা ভারতীয় দল কিন্তু আসতে পারেননি। গত শনিবার রাতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তারপর থেকে হ্যারিকেন যে ঝড় বেরিল বার্বাডোসের উপকূলে আছড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের, সেই ঝড়ের তাণ্ডবে হোটেল বন্দী হয়ে থাকতে হয়েছিল ক্রিকেটারদের এবং সব মিলিয়ে ক্রিকেটারদের দেশে ফেরার এবং ম্যাচ জেতার পর প্রায় 105 ঘন্টা সময় তাদেরকে অতিবাহিত হয়ে গেছে। তারা কিন্তু সেলিব্রেট করতে পারেননি। প্রত্যেক ক্রিকেটাররা ঘরে ছিলেন, হোটেলের রুমেই বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন, কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে আলাদা করে কোনো সেলিব্রেশন হয়নি। শুধু ক্রিকেটাররা নন, তার পরিবার, তাদের পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন। এমনকি কয়েকজন সাংবাদিক যারা ভারত থেকে কভার করতে গেছেন তারাও কিন্তু সেখানে ছিলেন। তো তাদেরকেও একই সঙ্গে একই ফ্লাইটে নিয়ে আসা হচ্ছে এবং যে বিশেষ বিমান ভারতীয় বোর্ড ভারতীয় সরকারের সঙ্গে কথা বলার পর চূড়ান্ত করেন এবং এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড ফ্লাইট, সেটি কিন্তু বার্বাডোস থেকে ক্রিকেটারদের, সাংবাদিকদের এবং ক্রিকেটারদের পরিবার এবং অবশ্যই বোর্ডের কর্তা, সেখানে বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন, জয় শাহ রয়েছেন, সেখানে রজার বিনি রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু ফ্লাইটটা আসছে এবং এই ফ্লাইটটা কিন্তু সরাসরি বার্বাডোস থেকে দিল্লি আসছে। সাধারণত বার্বাডোস থেকে কোনো দিল্লির অবধি সরাসরি ফ্লাইট ছিল না, বাট এই বিশেষ ফ্লাইটটা তৈরি করা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে। এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে ক্রিকেটারদের কিন্তু নিয়ে আসা হচ্ছে দুর্যোগ পরিস্থিতি সামাল দিয়ে। এবং ইতিমধ্যে যে ছবি আপনারা দেখে ফেলেছেন, ক্রিকেটাররা ফ্লাইটে বসে পড়েছেন এবং সেই ফ্লাইটে বসে তারা ছবিও ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছেন। রোহিত শর্মা কিন্তু অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার তার জন্য কিন্তু সমস্ত দেশবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন, কারণ মুম্বাই এমনি তার ঘরের শহর, সেখানে একটা মেগা র্যালি হবে, হুটখোলা বাসে তারা ট্রফি নিয়ে ঘুরবেন। সমস্ত দেশবাসীকে, মুম্বাইবাসীকে তো অবশ্যই রোহিত শর্মা, ক্রিকেটাররা, ঋষভ পান্ত, প্রত্যেকেই তারা কিন্তু সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সবাই কিন্তু আমন্ত্রণ জানাচ্ছেন ওই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য। এবং সেই দীর্ঘ বিমানযাত্রা শেষে বৃহস্পতিবার সকাল 6টা অনওয়ার্ডস দিল্লিতে নামবে ভারতীয় দল। সেখান থেকেই এয়ারপোর্ট থেকে, যেটা মনে করা হচ্ছে দিল্লি এয়ারপোর্টে উপচে পড়া ভিড় দেখা যাবে, সেই ট্রফি নিয়ে ক্রিকেটাররা বেরোবেন, তারপর একটা হোটেলে গিয়ে বিশ্রাম, সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট, দেন সেখান থেকে বেরিয়ে আবার দিল্লি এয়ারপোর্ট, সেখান থেকে ফ্লাইট ধরে মুম্বাই 2:30 অনওয়ার্ডস নেমে সেখান থেকে একটি হোটেল, সেখানে কিছুক্ষণের বিশ্রাম, আর তারপরেই নরিম্যান পয়েন্ট মেরিন ড্রাইভের সেখানে গিয়ে হুটখোলা বাসে সমস্ত ক্রিকেটাররা উঠবেন, বোর্ডকর্তারাও থাকবেন। এবং অতীত এই 2007 বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্ত কিন্তু গোটা দেশবাসী দেখেছিল। সেই মেরিন ড্রাইভের যে রাস্তাটা, যেটা সাধারণত ওয়াংখেড়ে, নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে আসতে সময় লাগে মেরে কেটে 10 মিনিটের মতো বলছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু মনে করা হচ্ছে সেই সময় যখন এই ভারতীয় দল এই বাস করে যাবে, সেটা আর কয়েক মিনিটে থাকবে না, কয়েক ঘন্টা অতিক্রম হয়ে যাবে এবং গোটা দেশ তো বটেই, মুম্বাইবাসী তাদের একটাই গন্তব্য হবে বৃহস্পতিবার বিকেল 5টায় নরিম্যান পয়েন্টের মেরিন ড্রাইভে ভারতীয় দলকে বিশ্বকাপ ট্রফি হাতে সেলিব্রেশন করা, এটা দেখার জন্য, মোবাইল বন্দি করে রাখার জন্য। কারণ রোহিত, বিরাটরা মুম্বাইয়ের রাস্তায় নেমে আসছেন ট্রফি হাতে। এই মুহূর্ত প্রত্যেকেই চাইবেন তাদের ক্যামেরা বন্দি করতে, হৃদয়ে বন্দি করতে এবং অবশেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে, যেখানে বিসিসিআই হেডকোয়ার্টারও বটে, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা ছোট্ট অনুষ্ঠান, বোর্ডের তরফ থেকে যে ঘোষিত
প্রাইজ মানি সেটা দেওয়া হবে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে এবং ক্রিকেটাররা যে ট্রফি তারা জিতেছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, কারণ 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতেছে, 2007 সালের পর 2024, আবার অন্যদিকে একদিনের বিশ্বকাপ 2011 ধোনি জিতেছিলেন, তার 13 বছর পর আরও একটা বিশ্বকাপ জয়, আবার অন্যদিকে আইসিসির কোনো ইভেন্টে প্রায় 11 বছর পর 2013 সালে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, তারপর থেকে শুধু ব্যর্থতাই কাজ করেছে। তাই দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে ভারতের বিশ্বজয়ের সেলিব্রেশন অবশ্যই হবে এবং এটা মেগা সেলিব্রেশন হবে, বোঝাই যাচ্ছে, এবং দেশবাসী এই সেলিব্রেশন দেখার জন্য মুখিয়ে থাকবে। আমরাও মুখিয়ে রইলেন নিউজ 18 বাংলা দর্শকরাও। অবশ্যই এই সেলিব্রেশন কেমন হলো নিশ্চয়ই জানাবেন এবং সেলিব্রেশন নিয়ে অবশ্যই নতুন ভিডিওয়ে কথা বলছিলাম নিউজ 18 বাংলা ডিজিটালে। আমি ইরন রায়বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। আর অবশ্যই শেয়ার করুন, প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন কি হচ্ছে, কারণ সেই অনুযায়ী তো আমজনতা বৃহস্পতিবার নিজেদের রুটিন, নিজেদের কাজকর্ম সাজিয়ে নেবেন, তাই না? কারণ বিকেল থেকে তো আর কোনোভাবেই অন্য কাজ রাখা যাবে না, সারাক্ষণ হয় টিভিতে, নালে সামনে, নালে মোবাইলে দেখতে হবে ভারতের এই বিজয় উৎসবের মুহূর্ত। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নতুন ভিডিও।